বহু বছর আগের কথা। নীল নদের অববাহিকায় গড়ে ওঠা এক সমৃদ্ধশালী বাণিজ্যিক শহরে বাস করতেন হাজি আব্দুল করিম নামে এক প্রখ্যাত সওদাগর। তার প্রভাব প্রতিপত্তি ছিল আকাশ ছোঁয়া। শহরের যেদিকেই চোখ যেত দেখা যেত তারই কোনো না কোনো বিশাল গুদাম বা প্রাসাদ। তার বাণিজ্যিক কাফেলাগুলো চীন থেকে পারস্য, রোম থেকে হিন্দুস্তান পর্যন্ত যাতায়াত করত। তার জাহাজগুলো যখন বন্দরে ভিড়ত তখন মনে হতো যেন সাগরে এক ছোটোখাটো শহর ভেসে এসেছে। হীরা, জহরত, কস্তুরি আর রেশমি কাপড়ে তার ভাণ্ডার ছিল কানায় কানায় পূর্ণ। আব্দুল করিমের সম্পদের কোনো হিসেব ছিল না। বলা হতো তিনি যদি চাইতেন তবে পুরো শহরের জমি সোনা দিয়ে ঢেকে দিতে পারতেন। কিন্তু এই অঢেল প্রাচুর্য তার হৃদয়ে এক বিষাক্ত বীজের জন্ম দিয়েছিল, তা হলো অহংকার। তিনি মনে করতে শুরু করেছিলেন যে দুনিয়ায় এমন কিছু নেই যা তিনি তার সম্পদ দিয়ে কিনতে বা পরিবর্তন করতে পারবেন না। তার দরবারে সব সময় চাটুকাররা ঘিরে থাকত। তিনি দম্ভ ভরে বলতেন, ভাগ্য কেবল দুর্বল আর অলসদের অজুহাত। যার কাছে টাকার পাহাড় আছে সে নিজেই নিজের ভাগ্য লেখে। আমি আমার সম্পদ দিয়ে বাতাসকে আটকাতে পারি, নদীকে ফেরাতে পারি, এমনকি মানুষের ভাগ্যকেও বদলে দিতে পারি। সওদাগর আব্দুল করিমের একমাত্র সন্তান ছিল তার মেয়ে আমনা। আমনা ছিল তার চোখের মণি। তার সৌন্দর্য নিয়ে লোকমুখে কথা চলত যে পূর্ণিমার চাঁদও নাকি আমনার রূপের কাছে ম্লান হয়ে যায়। আব্দুল করিম আমনাকে রাজকন্যাদের মতো লালন পালন করতেন। তার ইচ্ছা ছিল তার মেয়েকে কোনো শক্তিশালী বাদশাহ বা বড় কোনো শাহজাদার কাছে বিয়ে দেবেন, যাতে তার ক্ষমতা আরও বৃদ্ধি পায়। একদিন আব্দুল করিমের দরবারে এক প্রবীণ ও প্রাজ্ঞ জ্যোতিষী এলেন। জ্যোতিষীর খ্যাতি ছিল যে তিনি গ্রহ নক্ষত্র দেখে মানুষের অতীত ও ভবিষ্যৎ বলে দিতে পারতেন। আব্দুল করিম কৌতূহলী হয়ে আমনার কপাল দেখিয়ে ভবিষ্যৎ জানতে চাইলেন। জ্যোতিষী দীর্ঘক্ষণ আমনার হাতের রেখা আর নক্ষত্রের অবস্থান বিচার করলেন। হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, হে সওদাগর, আসমানে যা লেখা আছে তা অত্যন্ত অদ্ভুত। আপনার এই অপরূপা কন্যা কোনো রাজপ্রাসাদের রানী হবে না, বরং তার বিয়ে হবে এক অতি সাধারণ ও দরিদ্র কাটুরের সাথে। এই কথা শুনে আব্দুল করিম অট্টহাসিতে ফেটে পড়লেন। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, অসম্ভব! আমার সম্পদ দিয়ে আমি আসমানের লিখনও বদলে দেব। দেখে নিও, তোমার এই ভবিষ্যৎবাণী আমি মিথ্যে প্রমাণ করব। জ্যোতিষীর কথা শুনে আব্দুল করিম অস্থির হয়ে পড়লেন। তিনি স্থির করলেন যেভাবেই হোক তিনি এই ভাগ্যকে রুখে দেবেন। তিনি শহর থেকে কয়েক মাইল দূরে সাগরের মাঝখানে এক জনমানবহীন ও নির্জন দ্বীপ খুঁজে বের করলেন। সেখানে তিনি রাজকীয় কারিগর দিয়ে এক সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করলেন। প্রাসাদের চারপাশে ছিল উত্তাল সমুদ্র আর দুর্ভেদ্য দেয়াল। তিনি আমনাকে সেই দ্বীপে পাঠিয়ে দিলেন। তার সাথে দেওয়া হলো একদল বিশ্বস্ত দাসী। আব্দুল করিম কঠোর আদেশ দিলেন যে এই দ্বীপে কোনো পুরুষ মানুষ, এমনকি কোনো পাখিও যেন পুরুষ না হয়। প্রহরীরা দিন রাত জাহাজ নিয়ে দ্বীপটি পাহারা দিতে লাগল। আব্দুল করিম তৃপ্তির হাসি হাসলেন এবং ভাবলেন, এখন দেখি ওই নগণ্য কাটুরে কিভাবে আমার মেয়ের কাছে পৌঁছায়। শহর থেকে অনেক দূরে এক পাহাড়ি গ্রামে বাস করত ইব্রাহিম নামে এক যুবক। ইব্রাহিম ছিল এতিম এবং অত্যন্ত দরিদ্র। প্রতিদিন ভোরে সে পাহাড়ে যেত কাঠ কাটতে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যা কাঠ সংগ্রহ করত তা বাজারে বিক্রি করে তার কোনো মতে দিন কাটত। কিন্তু অভাব তাকে কুৎসিত করতে পারেনি। সে ছিল অত্যন্ত সৎ, বিনয়ী এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী। সে সবসময় বলতো, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যদি আমার কপালে গাছের পাতাও লিখে রাখেন তবে কেউ তা আমার মুখ থেকে কেড়ে নিতে পারবে না। একদিন বনে কাঠ কাটার সময় হঠাৎ এক প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হলো। বৃষ্টির ঝাপটায় ইব্রাহিম পথ হারিয়ে ফেলে। বাতাসের তোড়ে সে এক নদীর কিনারে এসে পড়ল। সেখানে একটি পুরনো ভাঙা নৌকা বাঁধা ছিল। ইব্রাহিম আশ্রয়ের খোঁজে নৌকায় উঠতেই বাঁধন ছিঁড়ে নৌকাটি খরস্রোতা নদীতে ভেসে চলল। কয়েকদিন নদী আর সাগরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে ইব্রাহিম এক নির্জন দ্বীপের সৈকতে এসে আছাড় খেল। ইব্রাহিম যখন চোখ মেলল সে নিজেকে আবিষ্কার করল এক অপূর্ব বাগান বেষ্টিত প্রাসাদের সামনে। ক্ষুধা আর তৃষ্ণায় সে মৃতপ্রায়। প্রাসাদের বারান্দা থেকে আমনা এই অপরিচিত যুবককে দেখতে পেল। দয়া পরবশ হয়ে আমনা প্রাসাদের জানালা দিয়ে এক টুকরো রুটি আর পানি নিচে ফেলে দিল। ইব্রাহিম সেই খাবার খেয়ে প্রাণ ফিরে পেল। ধীরে ধীরে ইব্রাহিম ও আমনার মধ্যে কথা হতে লাগল। তারা একে অপরের পরিচয় জানল। আমনা অবাক হয়ে দেখল যে এই সাধারণ যুবকটির মনে কত গভীর জ্ঞান আর আল্লাহর প্রতি বিশ্বাস।
অন্যদিকে ইব্রাহিম আমনার সরলতায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল না যে পর্দার আড়ালে এক মহান শক্তি তাদের মিলিয়ে দেওয়ার কাজ করছেন। সওদাগর আব্দুল করিম যখন চরের মাধ্যমে জানতে পারলেন যে দ্বীপে এক অজ্ঞাত যুবক প্রবেশ করেছে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি দ্রুত দ্বীপে পৌঁছলেন এবং ইব্রাহিমকে বন্দী করলেন। তিনি দেখলেন যুবকটি জীর্ণ পোশাক পরা এক সাধারণ কাটুরে। আব্দুল করিম রাগে অন্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন এই যুবক বেঁচে থাকলে তার অহংকার ধুলোয় মিশে যাবে। তিনি প্রহরীদের আদেশ দিলেন, এই কাটুরেকে একটা লোহার সিন্দুকে ভরে হাত পা বেঁধে গভীর সমুদ্রে ফেলে দাও, ওর হাড়গোড় যেন মাছের খাদ্যে পরিণত হয়। প্রহরীরা আদেশ পালন করল। ইব্রাহিমকে সিন্দুকে ভরে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হলো। আব্দুল করিম ভাবলেন এবার সমস্যার সমাধান হলো, কিন্তু যার রক্ষক স্বয়ং খোদাতালা, তাকে মারার সাধ্য কার? প্রবল জোয়ারে সেই সিন্দুকটি ডুবল না, বরং এক রহস্যময় স্রোতে ভেসে গিয়ে আবার সেই দ্বীপের অন্য প্রান্তের সৈকতে আটকে গেল। আমনা গোপনে তার বিশ্বস্ত এক দাসীর সাহায্যে সিন্দুকটি উদ্ধার করলেন এবং ইব্রাহিমকে মুক্ত করলেন। আল্লাহর কুদরতে ইব্রাহিম অক্ষত রয়ে গেলেন। এই অলৌকিক ঘটনা আমনা ও ইব্রাহিমের মনে এক দৃঢ় বিশ্বাস তৈরি করল যে তাদের বিয়ে আসমানেই লেখা হয়ে গেছে। কয়েক মাস পর আব্দুল করিম আমনাকে ফিরিয়ে নিতে দ্বীপে এলেন। তিনি ভাবলেন অনেক হয়েছে, এবার আমনাকে এক শাহজাদার সাথে বিয়ে দেবেন। প্রাসাদে ঢুকলে যা দেখলেন তাতে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। তিনি দেখলেন আমনা এক যুবকের সাথে বসে আছেন। যখন আব্দুল করিম দেখলেন সেই যুবকটি আর কেউ নয়, বরং সেই ইব্রাহিম যাকে তিনি নিজ হাতে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন, তখন তার সারা শরীর কাঁপতে শুরু করল। ইব্রাহিম শান্তভাবে বলল, হে সওদাগর, আপনি আপনার সম্পদ দিয়ে সমুদ্রের ঢেউ আটকাতে চেয়েছিলেন, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে এই সমুদ্র যার সৃষ্টি, তিনি আমার সাথে ছিলেন। আব্দুল করিমের সমস্ত অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন যে আসমানে যা লেখা আছে তা জমিনে ঘটবেই। তিনি হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং ইব্রাহিমকে নিজের জামাতা হিসেবে স্বীকৃতি দিলেন। ইব্রাহিম তার প্রজ্ঞা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের পুরস্কার পেলেন। আব্দুল করিমের মৃত্যুর পর তিনি তার বিশাল ব্যবসার হাল ধরলেন। কেবল ব্যবসাই নয়, তার ন্যায় বিচার আর প্রজ্ঞার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। একসময় সেই অঞ্চলের জনগণ তাকে তাদের সুলতান হিসেবে নির্বাচন করল। যে কাটুরেকে আব্দুল করিম নর্দমায় ফেলতে চেয়েছিলেন, আল্লাহ তাকে সিংহাসনে বসালেন। এই দীর্ঘ কাহিনীটি আমাদের জীবনের এক গভীর ধ্রুব সত্যকে তুলে ধরে। আমরা অনেক সময় মনে করি আমাদের মেধা, অর্থ বা ক্ষমতা দিয়ে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারব, কিন্তু তাকদীর বা ভাগ্য এমন এক সুতো যা কেবল স্রষ্টার আঙুলের ইশারায় নড়ে। হাজী আব্দুল করিমের দম্ভ তাকে অমানুষ করে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে মানুষের ক্ষমতা বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। ইব্রাহিমকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল তার মৃত্যু নিশ্চিত করতে, কিন্তু সেই নদী তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। অর্থাৎ আমাদের জন্য যা বিপদ মনে হয়, আল্লাহর পরিকল্পনায় তা বড় নেয়ামতের রাস্তা হতে পারে। ইব্রাহিমের মতো ধৈর্য ধরলে এবং তাকদীরের ওপর বিশ্বাস রাখলে কঠিন সময়ও একদিন বসন্তের রূপ নেয়। তাকদীরের ফায়সালা কোনো শক্তিই বদলাতে পারে না। আমাদের উচিত সাধ্যমতো চেষ্টা করা এবং ফলাফলের জন্য স্রষ্টার ওপর ভরসা রাখা। আসমানে যা লেখা আছে তাই আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওনা।